হচ্ছে কি এখন থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম শুরু করব। সবাই ব্রেকফাস্ট করেছি তো না? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের আজকের প্রোগ্রাম আমরা জানি এখান থেকে র্যালি শুরু হবে, তারপরে দিন ব্যাপী আমাদের কার্যক্রম আছে। তো আজকের প্রোগ্রাম আমরা খুবই আনন্দিত যে আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় ডিন মহোদয় উপস্থিত আছেন, এবং আমি ডিন মহোদয়কে একটু অনুরোধ করবো আমাদের এই বিষয়ে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামটাকে ওপেনিং করে দেওয়ার জন্য। ওপেনিং এর আগে ডিক্লেয়ার করে দিব, আমি কিছু কথা বলতে চাই। ইটস দ্য ম্যানেজমেন্ট ডে, মানে দ্য ডে 50 years ago this department has been started, and you need to remember এইটার মধ্যে আনন্দ I think বর্তমান ছেলে তারা the opportunity of kind of day করতে চাচ্ছে প্রত্যেকটা all the students around, এইটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। যদিও প্রতি বছর ম্যানেজমেন্ট ডে করা সম্ভব হয় না, হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 50 ইয়ার সেলিব্রেশনও করে নাই, এটা আমার খুব কষ্ট লাগে যখন দেখি ফাইন্যান্স ডিপার্টমেন্ট করেছে, মার্কেটিং ডিপার্টমেন্ট করেছে, তখন মনে হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট করেছে 50 ইয়ার সেলিব্রেশন। কারণ এটা একটা বড় পজিশন যেখানে কংগ্রেগেশন অফ অল দ্য টিচার্স অ্যান্ড এক্স স্টুডেন্ট অ্যালুমনাই সংগঠিত করে একটা খুশির খবর বলছি, ওরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করতে পেরেছে। এইটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। কারণ হলো যাতে আমরা স্টুডেন্ট, আমরা এখন বর্তমান স্টুডেন্ট, পরবর্তীতে অ্যালুমনাই, সো এই বন্ডেজ বিটুইন দ্য অ্যালুমনাই অ্যান্ড দ্য কারেন্ট টিচার্স অ্যান্ড এক্স টিচার্স সবাই মিলে এই বন্ডেজটা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেটওয়ার্ক ফর দ্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের সবারই সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হয়। সেটা যদি মনে রাখি তাহলে আমরা মনে করি এই ম্যানেজমেন্ট ডে এই পালনের সার্থকতা পাবে। আজকে আমি এই মুহূর্তে সবাই এই যারা এইটার সাথে সংযুক্ত, আমি যে পরিশ্রম দাবি করেছে, বিশেষ করে চেয়ারম্যান অ্যান্ড দ্য ভলেন্টিয়ার্স, আর আমার মনে হয় ওটাকে আমি টিচার্স তো আছেই অ্যালং উইথ টিচার ঠিক, বাট ভলেন্টিয়ার্স বলতে যাচ্ছি স্টুডেন্ট কমিউনিটি থেকে যারা আছে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিকজ ইউ টেক দ্য স্পিরিট অফ ম্যানেজমেন্ট ডে অফ হ্যাঙ্গিং আউট অন দিস ডে, এটার জন্য হচ্ছে আমি এই ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আই ডিক্লেয়ার দ্য প্রোগ্রাম, দ্য শিডিউলস অন দ্য ম্যানেজমেন্ট ডে অফিসিয়ালি ওপেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের যে একটা ফেস্টুন আছে, ফেস্টুনটা আমরা ছেড়ে দিব, তারপর আমরা পায়রাগুলোকে ছেড়ে দিব, তারপরে আমরা কেক কাটিং হবে, তারপরে আমরা র্যালি শুরু করব, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা ফেস্টুনগুলো ছেড়ে দিচ্ছি। স্যার নামবে। স্যার এবার একটু সামনে তাকাই, সবাই একটু সামনে তাকাই। স্যার সবাই আসেন, সবাই স্যার। ম্যাডাম কাটেন, ম্যাডাম।
প্রত্যেকটা র্যালির সামনে এবং পিছনে ভলান্টিয়ার থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা র্যালির পিছনে ভলান্টিয়ার থাকবে এবং লাইন জুতো আমাদের লাইন শুরু হচ্ছে, কেউ লাইনের বাইরে যাবেন না, কেউ এদিকে যেন না আসে ম্যাডাম ব্লক করে দে সামনে চলে যা তোরা ভাই এই আরাম লাইন 6টা চলছে এইখান থেকে ঘুরে ঘুরে বের করো। লিমন দুইজন করে হইলে বিশাল লাইন লাইন। সত্যিটা তো আসলো না। কাম দিয়ে নেন ঘাস পাইতেছে ভাইয়া একটু পিছিয়ে চলে আসি মোবাইল নিয়ে ভাই আমি ওইখানে ভিতরে লইছি একটা পুরো ফুল এটা কি ঘুরবে এদিক দিয়ে ঘুরবে সাইড নিছি মাঝখানেটা লই নিয়ে অবশ্য
ছাড়ি নাই যার শরীর হ্যালো 31 বছর যারা ভলান্টিয়ার ছিল 31 বছর যারা ভলান্টিয়ার ছিল Thank you. Please be seated. Now we move to a spiritual beginning. أرد نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة هافين من حول عرشه يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছাবে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত দেখতে পাবে। জান্নাতের দ্বার রক্ষীরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, চমৎকার কাজ করেছো তোমরা, কাজেই চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি তার ওয়াদাকে সত্যিকারভাবে পূর্ণ করেছেন, আমাদেরকে জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেথায় ইচ্ছা বসবাস জায়গা করে নিতে পারি। সৎকর্মশীলদের প্রতিফল কতই না উত্তম। তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে, আরশের চারপাশ ঘিরে তারা তাদের প্রতিপালকের মাহাত্ম্য এবং প্রশংসা ঘোষণা করতে দেখতে পাবে। মানুষের মাঝে ন্যায়নিষ্ঠতার সঙ্গে বিচার ফয়সালা করা হবে আর ঘোষণা দেওয়া হবে যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের। control, but about guiding others through a purposeful, responsible action. So let us remember, be change you wish to see in the world. Sarve bhavantu sukhina, sarve santu niramaya, sarve bhadrani pashyantu, ma kaschid dukkha bhag bhavet. Om Shanti, Om Shanti, Om Shanti. নমস্কার। মথিলিখিত মঙ্গল সমাচারের 20 অধ্যায় 26 থেকে 28 পদ। তোমাদের মধ্যে যিনি বড় হতে চান তিনি যেন তোমাদের দাস হন, আর যিনি প্রথম হতে চান তিনি যেন তোমাদের সেবক হন।
যেমন মানবপুত্র আসেনি যেন তাকে সেবা করা। ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। বুদ্ধের সময়কালীন বুদ্ধকে যখন প্রশ্ন করে হয়েছিল কিসে মঙ্গল হয় কিসে অমঙ্গল হয়, তখন বুদ্ধ বলেছিলেন সেবানাচা বালানাং পণ্ডিতানাচা সেবানা পূজাচা পূজনীয়ানাং এতাং মঙ্গলামুত্তমাং। অর্থাৎ মূর্খ ব্যক্তি সেবা না করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা, পূজনীয় ব্যক্তি পূজা করা, ইহাই উত্তম মঙ্গল। বাহু সাঞ্চা শিল্পাঞ্চা বিনয় চা সুশিক্ষিত সুবাসিতায়া বাচা এতাং মঙ্গলামুত্তমাং। অর্থাৎ বহু বিষয়ে শিক্ষা লাভ করা, বিনয়ের সাথে আচরণ করা, সুভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। সাধু 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 সব্যে সত্য সুবিধন্তু জগতের সর্ব প্রাণী সুখী। Thank you to our students for these beautiful and meaningful recitations. Indeed, the value of peace, wisdom, and perfect tone for our celebration. Moreover, we, the teachers, the students of the department, would like to express our sincere gratitude to you and the whole team for your relentless effort and contribution to make this day a memorable one. Now, the most awaited moment we are actually waiting for, we are privileged to welcome our chief guest, the Pro Vice Chancellor Administration of the University of Dhaka, Professor Dr. Saima Haq Bidisha Madam. Her leadership and scholarship have inspired us. Let me speak in Bangla, if that's okay with you. So first of all, যারা মঞ্চে উপবিষ্ট আছেন, মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, ম্যানেজমেন্ট বিভাগের যারা প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান যারা শিক্ষার্থী, সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন 55 বছরের পথ পরিক্রমা পার হয়ে আজকে এই বিভাগটি এই পর্যায়ে এসেছে। এবং যদি বিভাগের পরিক্রমার কথা চিন্তা করি তাহলে সবচেয়ে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে যে বিভাগের যারা অ্যালুমনি তাদের কথা। আমাদের সামনে অনেকেই রয়েছেন, অনেক পরিচিত মুখ রয়েছেন, এছাড়া আরও অনেকে রয়েছেন যারা আছেন বিভিন্ন সময়ে আসলে এই ম্যানেজমেন্ট বিভাগের যে অ্যালুমনি তারা বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। সেটা ব্যবসা বাণিজ্য, নীতি নির্ধারণী, শিক্ষা, গবেষণা, বিভিন্ন জায়গায় তারা রয়েছেন এবং শুধু দেশে নয়, দেশের বাইরেও। সুতরাং এই বিভাগের যে গৌরবোজ্জ্বল একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটির ভাগিদার আজকের যারা শিক্ষার্থী তারা। সে কারণে আমার যেটা মনে হয় যে যারা বর্তমানে যারা শিক্ষার্থী তারাও অত্যন্ত গর্বিত হতে পারে তাদের এই লিগেসিটাকে চিন্তা করে। আর এর পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে অ্যালুমনিদের এবং তাদের সহায়তা কামনা করছি, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা নতুন প্রশাসন যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম তখন আগস্ট সেপ্টেম্বর মাস থেকে, সেই সময়টা থেকে শুরু করে আমরা আসলে বিভিন্নভাবে আমাদের পরিষদ আমরা চেষ্টা করেছি যারা অ্যালুমনি আছেন, যারা প্রাক্তন, আসলে প্রাক্তন শব্দটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, কারণ আমরা সবাই আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবারের অংশ। সেই কারণে তাদেরকে আমরা কিভাবে আরো আমাদের বিভিন্ন কাজে সম্পৃক্ত করব, আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে। এবং এই দিক থেকে আমার মনে হয় যে এই বিভাগ, কিছু কিছু বিভাগ রয়েছে, ম্যানেজমেন্ট বিভাগ তার মধ্যে অন্যতম, যে যেখানকার বিভিন্ন অ্যালুমনিরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সুতরাং তাদের কাছে আমাদের একটা আগ্রহের জায়গা থাকবে যে তাদের সাথে কিভাবে আমরা আরো বেশি কোলাবোরেট করতে পারি, আরো বেশি আমাদের সম্পর্কটাকে দৃঢ় করতে পারি। এবং সেটা শুধুমাত্র যে শুধু আর্থিক বিষয়ে বা ফাইন্যান্সিয়াল বিষয়ে তা নয়, বরঞ্চ আমার মনে হয় যে নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের নেটওয়ার্কিং করাটা এটা ভীষণ জরুরি। এই বিষয়ে একটা ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ক্যারিয়ার প্রিপেয়ারনেস ট্রেনিং ছোট স্কেলে করার একটা উদ্যোগ নিয়েছি। এটা আগামী মাসে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি। তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন যেটা,
এই জায়গাটাতে কিন্তু আমাদের সার্বিকভাবে একটা ঘাটতি আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে যে সংযোগ, এই সংযোগটা করবার ক্ষেত্রে আমাদের অ্যালুমনি যারা আছেন এবং ম্যানেজমেন্ট বিভাগে যারা অ্যালুমনি আছেন তারা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং সে কারণে আমি তাদের কাছে আহ্বান জানাবো আর তারা এই ইন্ডাস্ট্রি একাডেমির যে কোলাবোরেশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা আরও উদ্যোগী হবেন। এবং আমাদের দিক থেকে ম্যানেজমেন্ট বিভাগ তো বটেই, এবং আমরা কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরা অত্যন্ত আগ্রহী এই কোলাবোরেশনটা কিভাবে বাড়ানো যায়। কারণ আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অংশ হিসেবে, এটা অনেক সময় অনেকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একবার অংশ যে হয় সে আসলে সবসময় একটা পরিবারের মধ্যেই, বৃহত্তর পরিবারের মধ্যে থেকে যায়। আমি 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে 1995 সালে ঢুকেছিলাম, এবং তারপর এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি দেখেছি যে আমার যারা বন্ধু বান্ধব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোথায় কাজ করছে, তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে আসলে নিজের research and innovation in the business education of our beloved Bangladesh. Who will now deliver the keynote? রিসেট দিছি করে ঠিক আছে না তুমি চাইলে আইতে পারো, এমনি চাইলে আইবা। গুড মর্নিং, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। আসলে আমার ম্যানেজমেন্ট কি, আমি কি বলবো, কি নোটিস সবচেয়ে আই ফিল এম্বারাসড। আমার দুইজন সম্মানিত শিক্ষক আব্বাস স্যার স্যার খন্দকার স্যার, ওনাদের সামনে বলাটা খুব একদম কমফোর্টেবল, বাট তাও আমার কাছে বলতে হবে এটা অফিসিয়াল মিটিং। আসলে ম্যানেজমেন্ট মানে কি, ম্যানেজমেন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং, এক্সাইটিং, কম্প্রিহেনসিভ, ইউনিভার্সাল ফাংশন। এখন ম্যানেজমেন্ট তো একই হয়, যেন আমি থেকে আমাদের প্রফেসর ম্যাডাম লেখা আছে প্রফেসি অ্যাডমিনিস্ট্রেশন, নট ম্যানেজমেন্ট। তার মানে কি, ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট ইন্ডিকেটস মেনি থিংস টু মেনি পিপল। ম্যানেজমেন্টের কোনো সংজ্ঞাই নেই। ম্যানেজমেন্টে কী বলবো, ম্যানেজমেন্ট এভরিহোয়ার, যা টাকাই সেখানে ম্যানেজমেন্ট। যেন আমরা মিটিংয়ের আইটেম আসতে পারিনি, কারণ আমাদের কিছু ছাত্র বা কলিগ বা যে কোনো কারণে লেট হয়ে গেছে। এই যে লেট হওয়াটা, এটা অফিস ম্যানেজমেন্ট, এটা আমরা বলি জাস্ট ইন টাইম না। তাহলে ম্যানেজমেন্টটা কী আসে, ম্যানেজমেন্ট কি ক্লিয়ার না, কারণ ম্যানেজমেন্ট ইন্ডিকেটস মেনি থিংস টু মেনি পিপল। এটা হচ্ছে গেলে আন্ডারস্ট্যান্ডিং পিপল কি টু ম্যানেজমেন্ট সাকসেস। মানুষকে বুঝে হচ্ছে ম্যানেজমেন্টের সাফল্য, কিন্তু মানুষকে বোঝা খুব কঠিন। কেন কঠিন? আমি 2019 সালের পর থেকে একটু হাদিস কোরআনটা দখল নিলাম, দেখলাম যে কোরআন শরীফের সব বলা আছে। কোরআন এক জায়গায় বলছে মানুষ হচ্ছে আস্তাবল মুখলুকার, সৃষ্টি সেরা জীব। তো সৃষ্টি সেরা কেন? সেরা এই জন্য তার উইজডম আছে, তার নলেজ আছে, তার ইমাজিনেশন আছে, থিঙ্কিং, পারসেপশন, ইমোশন, কত কিছু। এত কোয়ালিটি থাকলে কীভাবে মানুষকে ম্যানেজ করবেন? আমরা নিজেরাই তো অনেক সময় ক্লাসে ম্যানেজ করতে পারি না। ক্লাসে কেউ অবিডিয়েন্ট থাকে, কেউ ভালো শোনে, কেউ ফাঁকিবাজ, কেউ কথা বলে, কেউ মোবাইল টিপে। আই এম নট এ গুড ম্যানেজার। কেউ 3X ফলো করে, কেউ 3Y ফলো করে। তাহলে আমাদের যে আজকের যে টপিকটা, ম্যানেজমেন্টের যে স্পেশাল থিমটা খুব নাইস। দেখেন, ম্যানেজমেন্ট ম্যাটার্স। ম্যানেজমেন্ট আমি পড়াই মাত্র 10%, গল্প করে 90%। আমি দেখছি গল্প করার সময় ছাত্ররা পড়াশোনা মনোযোগ দেয় না, এটাও একটা ম্যানেজমেন্ট। তাহলে আমি প্রায় বলি যে ম্যানেজমেন্ট ইজ লাইক অক্সিজেন। কেন অক্সিজেন? ম্যানেজমেন্ট মেক্স আদার রিসোর্স প্রোডাক্টিভ। যে কোনো ডিসিপ্লিন স্টার্ট ম্যানেজমেন্ট চাই যেদিকে থাকে। আমি কথা বলছিলাম ওয়ার্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন। আমি যদি এমন উল্টাপাল্টা সব মিস করি, আমি মামলা হইতে পারি। আমার এই স্টেজে 2 বছর আগে একজন চাকরি ভালো শিক্ষক শুধু একটা কথা ভুল করছে, সাসপেন্ডেড ফ্রম ইউনিভার্সিটি ফর 1 ইয়ার। তাহলে এই যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট স্কিল, আমাদের যে পটেনশিয়াল আছে এটা আমরা ব্যবহার করতে হবে। এই ব্যবহার করার জন্য ম্যানেজমেন্টের কাজ হচ্ছে একটা ভালো পরিবেশ দেওয়া। আর এই পরিবেশের ভিতরে আমাদের ইন্ডাস্ট্রি প্রোফেশনাল মাস, আমাদের যে আরামে আছে, আমাদের সেকেন্ড স্যার আছে, আমাদের ছাত্ররা আছে, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করে, তাহলে ম্যানেজমেন্টে এমন একটা সাবজেক্ট যেটা মানুষের চাই হয়। আমি প্রত্যেকদিন দিয়ে 10 করতে হবে, 8 করতে হবে, এটা করা সম্ভব। শুধু একটা অনুমান করতে হবে, একটা কেমিস্ট্রি লাগবে, টিমওয়ার্ক লাগবে। আমরা সঠিক লোক নিয়ে দেব, এটাও ম্যানেজমেন্ট। সঠিক লোক নিয়ে দেওয়া, তাকে নার্সিং করা, তাকে ট্রেনিং দেওয়া, তার কাছ থেকে ভালোটা আদায় করা, এই সব কিছু মিলে ম্যানেজমেন্ট। আমার বেশি সময় হচ্ছে না, আমি শেষ করে দিচ্ছি। আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার যারা সেভেন পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ। আমরা মনে হয় ম্যানেজমেন্টের যেটা আমরা সফল, যে আমাদের যারা শিক্ষক তাদের কাছে আমরা ম্যানেজ করলাম। আমিও 3-4 মাস পর রিটায়ারমেন্টে যাবো।
তা আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো থাকবে। আপনারা যারা যারা লাইফের নাম্বার নাম্বার দিয়েছেন, আমি একটা গল্প আছে, বুদ্ধদেব বসু, যত আড্ডা মারবা তোমার সে যে বুদ্ধিমান তার সাথে আড্ডা মারবে, আর তোমার সাথে যে দুর্বল তার সাথে আড্ডা মারলে তুমি এত বলে যাও। তাহলে আড্ডাও দেখতে হবে, আবার বেশি আড্ডা মারতে গিয়ে আবার মেনটেন করতে হবে। তাহলে সব কিছুর মধ্যে একটা ম্যানেজমেন্ট, একটা ব্যালেন্স করতে হবে। এটা করতে পারলে আমরা এগিয়ে যাবো। আর আমাদের অ্যালামনেটে শিক্ষাগুলো দরকার, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রচুর ছেলে করবে, তারা স্কলারশিপ পায় না। আমরা যে অ্যালামনেট করে একটা বড় ফান্ড করতে পারি, যা ফাইন্যান্স অ্যাকাউন্টে মার্কেটিং করে যাবে, ওদের 3 থেকে 5 কোটি টাকা আমাদের কিছু নেই। কেন নাই? আমি ওদের শিক্ষা দিতে যাবো না। আমরা এখন থেকে ইউনাইটেড ওয়ার্ক টুগেদার ডিভাইডেড ফর, আমরা যদি একত্রবাদ করতে পারি আমরা এগিয়ে যাবো। আমার মনে হয় আমাদের সিনিয়র, আমি সিনিয়র চলে যাবো, সিনিয়র সবাই মিলে যদি একসাথে কাজ করি আমরা ম্যানেজমেন্টকে একটা উচ্চতর আসলে দেখতে পাবো। আশা করি ম্যানেজমেন্ট এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। অনেক কথা বললাম। Thank you, Akhtar sir, for your insightful and thought-provoking. And then we will have a lunch break, then debate session, and then finally our most awaited program cultural session. And with that, we conclude the first segment of our program. The day is still young, and Professor Ali Akhtar sir for their valuable insights and time. My gratitude also goes to all our respected teachers, alumni, and students. Now, now let us begin the panel discussion. For that, I would like to request Mr. Khandakar Ataur Rahman from Polli Sanchoy Bank, former Managing Director, the former BGMEA Sir is on his way, so he will be here with us, and then we will start our discussion. So. Over here. Thank you so much, sir. Now let us begin the panel discussion with our moderator, madam. But also producing management for tomorrow. Okay. So I will start with our Mahmood sir. I actually have a different question for you. So hopefully we enlighten with your answer. So today's organization must respond to environmental challenges to stay competitive. So and the structures and strategies they are used also must change over time. My question to sir, what are your plans and how will you address these EdTech or educational technology and AI challenges that are now defines our teaching profession and threatening to replace us and or will be used as our alternative in future. Of Dhaka University and the management department organized this 55th, I understand, 55th management day, right? So you're basically celebrating. When management department celebrates, that means his department is saying thank you to everybody involved. Dhaka University is also saying thank you, and this event basically one of the way of saying how we value your contribution. When you say you, meaning is all the teachers, faculty members, students, alumni, and of course the business leaders and the managers, for sure. Coming to your, as a layman,
I'm a layman basically as far as that business education is concerned. Of course, I'm a layman, okay? But still, I understand few of these. Management itself is a very diverse discipline, I understand. Starting from your financial management to your strategic management to your workplace management and everything, for sure. But to me, workplace management is more important with that than any other aspects of like managerial aspect and in managerial issues. Okay. Before coming to your question, what I can say is management is basically encompasses every aspect of life, starting from I understand from like personal life to professional life to everything. Okay. আমি ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করি প্রফেসর হিসেবে অনেকদিন পর্যন্ত মাই ডিসিপ্লিন মাই এরিয়া প্রফেশনাল এরিয়া ইজ ডিফারেন্ট আই বিলং টু সায়েন্স অ্যান্ড মোর স্পেসিফিকলি বায়োলজিক্যাল সায়েন্স বাট গত 1 বছর পর্যন্ত ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টের সাথে রিলেটেড কিছু কাজকর্ম আমাদেরকে করতে হয়। আমি আপনার প্রশ্নের জবাবে আমি কিছু কিছু ক্ষেত্রে সেগুলো টাচ আপন করবো এবং খুব সংক্ষেপে আপনাকে সেকেন্ড আর একটা প্রশ্নের সুযোগ না দিয়ে আমি যা কিছু বলার সেটুকু শেষ করে আমি একটু চলে যাব, আমাকে একটু ক্ষমা করবেন সেই জন্য। সো আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটার জবাবে যাওয়ার আগে আমি একটু বলি যে ইউনিভার্সিটি আসলে আমরা কীভাবে ম্যানেজ করি, কীভাবে কাজ করি সেখানে। ইটস ভেরি ডিফিকাল্ট প্লেস। এত ডিফিকাল্ট হওয়ার কথা ছিল না। ডিফিকাল্ট কেন বলছি? ডিফিকাল্ট হচ্ছে সময়টা এরকম যে ইউনিভার্সিটি ইজ এ ফ্যামিলি। এই ফ্যামিলিতে মেইন স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্টস অফকোর্স, দেন টিচার্স, দেন আদার স্টাফ সাপোর্টিং স্টাফস অ্যান্ড এভরিবডি, সবাই মিলে উই আর এ ফ্যামিলি। আমাদের একটা কমন গোল পারপাস, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে সত্যিকার অর্থে এই দেশের জন্য এবং বিশ্বের মানচিত্রে এডুকেশনের মানচিত্রে একটা প্রপার প্লেসে যাতে ঢাকা ইউনিভার্সিটি থাকে সেটার জন্য সবাই কালেক্টিভলি আমাদের প্রচেষ্টা চালানো, এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আনফর্চুনেটলি স্টেক হোল্ডার যারা আছে আমরা সবাই শুধুমাত্র এই কাজের জন্যই আমরা কিন্তু নিজেদের সমস্ত সময় ব্যয় করতে পারি না। আমাদেরকে সময় ব্যয় করতে হয় এর চাইতে অতিরিক্ত এমন অনেক কিছুর সাথে আমাদেরকে এঙ্গেজ থাকতে হয় 24 আওয়ার্স। থ্যাংক ইউ। আমি প্রথমে শুভেচ্ছা জানাই ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদেরকে এবং আমার শিক্ষকবৃন্দকে। আই ফিল প্রাউড যে আমি এই ডিপার্টমেন্টেরই কিন্তু ছাত্র। আমি ইচ্ছা করে উঠলাম, আমি পোডিয়ামে এই জন্য উঠলাম যে আমি যখন শুনলাম প্রভিসি অ্যাডমিনিস্ট্রেশন চলে যাচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সভাপতি ছিলাম। নিশ্চয়ই এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য অনেক গৌরবের। আই ফিল প্রাউড। এই যে উনি কথাগুলি যে বলে গেলেন সেটার পরিপ্রেক্ষিতে আমি একটু কিছু কথা বলতে চাই। যখন আমি সভাপতি হই অ্যালামনাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, আমি কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম। পদক্ষেপগুলির মধ্যে আপনারা জানেন স্কলারশিপ একটা পদক্ষেপ, কারণ সমস্ত ছাত্রছাত্রী ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমি উদ্যোগ নিয়েছিলাম তারও আগের থেকে যখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমরা 700 প্রতি বছর 700 স্টুডেন্টকে স্কলারশিপ দিয়েছি এবং এই যে স্টুডেন্ট তাদের আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু তাদেরকে এই সাপোর্টটা দেওয়া হতো 2500 টাকা করে প্রতি মাসে। তাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখানোর জন্য ডেবিট কার্ড দেওয়া হয়েছিল। তাদেরকে ভ্যালুজ ডেভেলপ করার জন্য প্রতি বছর তাদেরকে একবার করে গ্রুপ করে গ্রামে যেতে হয়েছিল, প্রত্যেকে গ্রামে গিয়েছিল এবং গ্রামে গিয়ে তারা বাল্যবিবাহ, মাদকাসক্তি এই যে জিনিসগুলি অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছিল। প্রতিবার 10 দিন থেকে 64টা গ্রাম 40,000 স্কুল কলেজে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করে। আমি এর পরবর্তীতে যে ভ্যালুজ ডেভেলপ করার জন্য, এনভায়রনমেন্টের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য এবং ব্যবসায়ীদের সাথে বিশ্ববিদ্যালয়ে একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম।
আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে আমরা চাই যে আমরা আরো স্কলারশিপ দেই, পার্ট টাইম জব ইন্ট্রোডিউস করি এবং অ্যাওয়ারনেস ডেভেলপ করি। আরেকটা গ্রুপ করবে ট্রাফিকিং সিস্টেম হোল বিশ্ববিদ্যালয়, এবং আরেকটা ছিল গ্রিনারি। বলে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন বলে এডুকেশন, এডুকেশন বলে এই, আলটিমেটলি সেগুলি হয়নি। একাডেমিয়া, আমি এফবিসিসিআই, বাংলাদেশ চেম্বার, ঢাকা চেম্বার, বিজিএমএ, বিটিএমএ সবাইকে একত্র করেছিলাম। আমি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভাইস চ্যান্সেলরকে বলেছিলাম যে আমি একটা সাস্টেনেবল ফর্ম ডেভেলপ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য রিসার্চ দরকার, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য পাবলিকেশন দরকার, ইনোভেশন দরকার। আর এই ইনোভেশন এবং রিসার্চ কি পরিমাণ কোনটা দরকার হবে সেটা একমাত্র ইন্ডাস্ট্রি জানে, এবং এই ইন্ডাস্ট্রি দে উইল পে ফর ইট, এবং ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা এই রিসার্চ করবে, পাবলিকেশন করবে, ইনোভেশন করে দিবে। আমি সেটাও ব্যর্থ হয়েছি। আমি এই জন্য ওনাকে বসিয়ে কথাগুলি রাখলাম যে আমাদের তরফ থেকে অনেক উদ্যোগ কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি। Thank you, Mr. President of Alumni Association, Management Alumni Association. দেখুন, আমরা বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই as a family. We are a family. When you say family, what do we mean? We mean a ফ্যামিলিতে আছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা, and of course, alumni. Alumni is part of this family. আমরা প্রাউডলি বলি ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যখন একবার ছাত্র হিসেবে ভর্তি হয়, ইজ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড মেম্বার অফ দিস ফ্যামিলি ফর লাইফ। একটা ফ্যামিলি যখন রান করার সময় ফ্যামিলিকে যখন ম্যানেজ করতে হয়, তখন সব স্টেক হোল্ডারদের, সব ফ্যামিলি মেম্বারদের এফোর্ট নিয়ে, কন্ট্রিবিউশন নিয়ে ফ্যামিলি আস্তে আস্তে গ্রো করে। দিস ইজ ট্রু ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। ঢাকা ইউনিভার্সিটি গ্রো করতে চায় তার ফ্যাকাল্টি মেম্বারদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে, সাপোর্টিং স্টাফদেরকে নিয়ে, অ্যান্ড অফকোর্স আমাদের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের অ্যালামনাই, তাদেরকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনিবডি। প্রেসিডেন্ট সাহেব যে কথাগুলো বলছেন, যে ইনিশিয়েটিভগুলোর কথা বলেছেন, যে প্রস্তাবগুলোর কথা উনি বলেছেন, যেগুলো ম্যাটেরিয়ালাইজড হয় না, টু বি ভেরি অনেস্ট, আমি দায়িত্বে আছি, ভাইস চ্যান্সেলর একাডেমিকের দায়িত্বে আছে আমি প্রায় বছরখানেক। আমাকে প্রধানত দুইটা অ্যাসপেক্টে কাজ করতে হয়। একটা হচ্ছে ইউনিভার্সিটির একাডেমিক ইস্যুস, টিচিং, রিসার্চ অ্যান্ড অল দিস। এর বাইরে আমাকে আরেকটাই অ্যাসপেক্টে কাজ করতে হয়, সেটা হচ্ছে র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং। সো র্যাঙ্কিংয়ের জন্য কাজ করতে গিয়ে আমি প্রপারলি রিয়েলাইজ করেছি যে অ্যালামনাইজ কন্ট্রিবিউশন ছাড়া, তাদের এঙ্গেজমেন্ট ছাড়া এবং তাদের প্রপার অ্যাসোসিয়েশন ছাড়া আমাদের পক্ষে গ্রো করা সত্যিকার অর্থ। Also, I will invite our Professor Rina Malik Madam, our Professor in Department of Management. So, Madam, I am specifically জিজ্ঞেস করব হচ্ছে role of manager. So, just to give you an idea, the role by the manager, specifically women managers today, and how do you think they should tackle? Guests, our senior teachers, our colleagues, and my beloved students, Assalamu alaikum. Thanks for asking me the question about the woman in this line. There should be one more aspect should be added to it: concept, compatibility, and competency. So my answer
from the point of view of women managers will be on its three concepts, based on its three concepts. Concept, as I say, as we know, that concept is the idea which a company or a business enterprise will set up, the idea and the objective towards which the organization will move towards. And to become more competent, one has to be compatible. May it be women managers or the male managers, it's all the same. So here, compatibility, to make an organization more compatible with the external environment, with the market, with the policymakers, with the government, with the outside stakeholders. It is the role of the management to make the organization, to give a proper fit of the organization so that the organization is able to handle the outside challenges, the environmental challenges. So here, it is the role of the male managers or the female managers to make the organization compatible with the outside forces in order to make it a leading concern, right? So from there, it is the competence. Here lies the differentiating factor, how a woman manager and a male manager can bring competency within the organization. Our businesses are facing challenges from all around the globe. So while working with small and medium-sized enterprises owners closely in the SME sector in Bangladesh, what are your thoughts on how can we prepare our tomorrow's entrepreneurs from আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমাদের আলমনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পারভেজ ভাই এবং বাকি সবাই যারা আছেন সামনে, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আসলে সময়টা খুব খুব কঠিন সময়ের মধ্যে আমরা শুনছি। একে তো গরম, দ্বিতীয়ত হচ্ছে খুব দুপুরবেলা, উপস্থিতিও কিছু কিছু যেন কমে যাচ্ছে, মনে হচ্ছে এদিক সেদিক যাচ্ছে। আসলে আজকে আমাদের এটা হচ্ছে সেলিব্রেশন প্রোগ্রাম। আমরা যে শুধু একটা ডিপার্টমেন্টের 55 বছরের জার্নিকে সেলিব্রেট করছি সেটাও না, আমি বলবো যে আমরা একটা সাবজেক্টকে, একটা গ্লোরিয়াস সাবজেক্ট, সেইটাকে আমরা সেলিব্রেট করছি। এবং আমরা সেই সাবজেক্টের মধ্যে থেকে কিছু কথা আমরা মানে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু কথা বলবো, তো অবশ্য অনেক কথা বলা হয়ে গেছে। শেষের দিকে বলার আসলে একটা সুবিধা হচ্ছে যে অনেক কথাই আমাদের আগের বক্তারা বলে গিয়েছেন, ফলে আমাকে নতুন করে কিছুই বলতে হচ্ছে না সেই প্রসঙ্গে। আর যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নে আমি আসছি, তার আগে আমি শুধু একটু যেহেতু কারেন্ট স্টুডেন্টরা এখানে আছে এবং আমাদের তাদের ফিউচার কেরিয়ার যেখানে থাকবে সেই রিলেটেড আমি দু একটি কথা শুধু বলবো। আমাদের অনেক রকম ম্যানেজমেন্টের কথা হয়েছে, আমি দুটো জায়গায় একটু জাস্ট ফোকাস করব। আমার মনে হয় যে এই জায়গাটা একটা হচ্ছে যে আমরা এক্সটার্নাল ম্যানেজমেন্টের কথা বলেছি সবাই অলমোস্ট, যে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট ম্যানেজ করা, এক্সটার্নাল ওয়ার্ক এনভায়রনমেন্ট বলি আমরা, অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, ফিনান্স, এগুলো ম্যানেজের কথা বলা হয়েছে, এগুলোর ম্যানেজমেন্টের কথা আমরা বলেছি। ম্যানেজমেন্ট ইজ এভরিওয়্যার, বাট আমি মনে করি যে আমাদের ইনার একটা ম্যানেজমেন্ট আছে যেটা আমার মাথার মধ্যে আছে, যেটা আমার মাথাকে ম্যানেজ করা। আমি সবসময় এটা চিন্তা করতাম আর কি, যে আজকে কী করব, কালকে কি করব, এক মাস পরে কি করব, আলটিমেট আমি কোথায় যাব, সেই ম্যানেজমেন্টটা আমার এই মাথার মধ্যে থাকতো। এবং সেইটাকে ট্রান্সফর্ম করা ইনটু রিয়েলিটি, এটা যদি থাকে তাহলে মানে বলাই তো হচ্ছে যে ড্রিম কামস টু রিয়েলিটি। সুতরাং ড্রিমসটা তো আমাদের এখানে থাকে, সেটাকে রিয়েলিটিতে কনভার্ট করা, এইটা একটা মাথায় রাখতে হবে অলওয়েজ। আরেকটা কথা আমি একটু এখানে বলবো, যদিও কথাটা আসে নাই, সেটা হলো যে আমাদের কর্পোরেটের সাথে কানেকশনটা বাড়াতে হবে। ডিপার্টমেন্ট 55 বছর হয়ে গেছে বয়স, ইদানিং অনেক কাজ হচ্ছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেখানে সবচেয়ে বেশি, ডিপার্টমেন্টের যারা স্টুডেন্টস আছে, যারা ডিপার্টমেন্ট থেকে
বের হয়ে যারা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে পড়বেন, যারা এই দেশকে ম্যানেজ করবেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করবেন, যারা ফিনান্সিয়াল সেক্টর ম্যানেজ করবে, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করবে, তো তাদের যে জায়গাটা, যেই জায়গাতে তারা কাজ করবে, সেই জায়গার সাথে আমার মনে হয় যে কানেকশনের দিক থেকে আমরা কিছুটা ডিপার্টমেন্ট পিছিয়ে ছিল, আমি এখন আছে বলবো না, বাট পিছিয়ে ছিল। তো এখন সেটা বাড়ছে আস্তে আস্তে। আমার মনে হয় যে এই কানেক্টিভিটিটা বাড়াতে হবে। শুধু আমরা টিএসসিতে বসে সেমিনার করব এটা না, আমাদের বিভিন্ন এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেখানে আছে, বড় বড় কর্পোরেট যেখানে আছে, এমনকি গভর্নমেন্ট টিচাররাও মঞ্চে বসে কেন এত বোর্ডিং কথাবার্তা বলছে। আসলে যেটা হয়েছে, আমরা আপনার মানে সবাইকে বলতে চাচ্ছিলাম যে আমরা এখন যারা ম্যানেজমেন্টে আছি এবং যারা আগে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করেছে, তাদের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম টুডে কনসেপ্টস অ্যান্ড হাউ উই ক্যান ক্রিয়েট কম্পিটেন্স। বর্তমানে আছেন হচ্ছে চেম্বার অফ ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট হিসেবে। ওনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে how to stay resilient when everything changes again. Okay, so lessons for tomorrow's manager and business leaders. আমাদের সময় আমরা দেখতাম যে আমাদেরকে পড়াশোনা করতে গেলে বাবা মাইট দিত, আর এর পরবর্তীতে আমরা কিন্তু আমাদের ছেলেদেরকে মার দিতে গেলে এটা রিউজ হয়ে যায়। তার মানে স্যাম্পল পাঠাইতো এবং আমরা সেই স্যাম্পলটা ধরে কাজ করে আবার সেটাকে শিপমেন্ট করতাম। কাস্টমাররা ছিল বেশ বয়স্ক, 35, 40, 50। এখনকার দিনে কি হয়েছে, কাস্টমারের বয়স কিন্তু 24 বছর, 25 বছর। আগে কাস্টমার কিন্তু শুনতে চাইতো প্রবলেম হলে, এখন কাস্টমার কিন্তু শুনতে চায় না, এখন বলে যে ইয়েস অর নো। আগে ইনফরমেশন একটা স্যাম্পল পাঠাতে 1 সপ্তাহ লাগতো, এখন কাস্টমার বলে যে তুমি আমাকে কয় ঘন্টায় দেবা। আগে কর্মপরিবেশ কি ছিল সেটা কিন্তু ইট ওয়াজ নট এন ইম্পর্টেন্ট ইস্যু। আমরা 6 লাইন বা 10 লাইনের একটা ফ্যাক্টরি 14,000 স্কোয়ার ফিট করলে আমরা খুব হ্যাপি হতাম, কাস্টমার ওয়াজ ভেরি হ্যাপি। আর এখন সেই প্রোডাকশন লাইন করতে কিন্তু 1.5 লক্ষ থেকে 2 লক্ষ স্কোয়ার ফিট লাগে। তারপরেও বলে তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা। এই যে প্রতিনিয়ত জিনিসগুলি কিন্তু আসছে, যারা এগুলিকে অ্যাকসেপ্ট করতে পারছে তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে আজকে এখানে যারা বসা, ইউ আর রিয়েলি ব্রাইট, ইউ আর রেস্টলেস, ইউ আর হাংরি। এবং আমরা কিন্তু এত হাংরি ছিলাম না, আমরা এত রেস্টলেস ছিলাম না। আমার মনে আছে আমি যখন হাত দেখাইতাম কয়বার বিদেশে যাব, আমি কিন্তু অলরেডি অনার্সের ফাইনাল ইয়ারে। আর এখনকার বাচ্চারা কিন্তু চিন্তা করে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে ইনকাম করা যায়। চেঞ্জিং জেনারেশন জেড নিয়ে আমরা কথা বলি, এবং জেনারেশন জেডই কিন্তু আসলে দে আর দ্য ফ্যাক্টর ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে ওকে কিভাবে আমি অ্যাড্রেস করব। ওর সময় নাই, ও রেস্টলেস, ও ইনকাম করতে চায়, ও strategic thinkers, emotionally intelligent leaders and data-driven decision makers who coach their teams and lead through changes. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের একটু টোকেন অফ গিফট আছে ফর আওয়ার প্যানেল মেম্বার্স। আমি আমাদের চেয়ারম্যান তৌফিকুল ইসলামকে ঘুরে দেয় সামনে দেখাবে। থ্যাংক ইউ। Mr. Khandakar Ahar Rahman from Koili Sanchay Bank, former Scientific Director, and to our very own Professor Rubina Malik Madam. ধন্যবাদ সবাইকে। আমরা floor. Now our beloved chairman of the department will announce the Alumni Association. Please sir to join us in the program to announce the Alumni Association. Thank you.
ব্যবস্থাপনা বিভাগে আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং ব্যবস্থাপনা বিভাগের বর্তমান শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দই আমার ছাত্র এবং ছাত্রী। আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। তা আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। I can still recollect the date, 21st July 1976, as a lecturer in the Department of Management. 21st July 1976. হিসাব করলে দেখতে পারবেন প্রায় 50 বছর হয়েছে। I was there. এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে শুধুমাত্র যে প্রফেসর ডক্টর আব্বাস আলী খান, উনি শুধু আমার 1 বছরের সিনিয়র, বাকি সবাই তো জুনিয়র। তো আব্বাস আলী খান স্যার আমি যখন মাস্টার্সে পড়ি তখন উনি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন, মানে আমাদের 1 বছর সিনিয়র। তো উনি আমাদেরকে অ্যাকাউন্টিংয়ের ফান্ড ফ্লো স্টেটমেন্ট করিয়েছিলেন, খুব ভালো করিয়েছিলেন। তো যখন পড়েছিল তখন তো স্যার বলেছি, পরে যখন আমিও বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম তখন আব্বাস ভাই হয়ে গেছে। আর উই ক্যাম ভেরি ইন্টিমেটেড। আর উনি যেটা বলেছে আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনের মধ্যে, খুবই সাদামাটা একজন মানুষ, খুব নিরীহ প্রকৃতির একজন মানুষ, সত্যিকার অর্থে একজন নিরেট ভদ্রলোক, এবং গ্রাম থেকে আসা, স্ট্রাগল করে উনি এই পর্যন্ত এসেছেন। আমি বললাম অত্যন্ত সাদামাটা পরিবার থেকে এসেছেন, এবং হি ক্যান বি এন এক্সাম্পল ফর মেনি অফ আস। খুব সাদামাটা পরিবার থেকে আসলেও উনি যখন ইয়াং ছিলেন কালারটা ছিল একেবারে ব্রিটিশদের মতো, লাইক দিস, ভেরি হ্যান্ডসাম। যাক, এনিওয়ে, তো আজকে ব্যবস্থাপনা বিভাগের 55 বছর। তো বুঝতে পারছেন ঠিক 5 বছর আগে, 50 বছর আগে মানে আমরা জয়েন করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। এখানে এসে বক্তৃতা করতে হবে এটা আমি জানতাম। তবে বক্তৃতা করতে গেলে ক্লাসে হয়তো একটা শুরু একটা শেষ থাকে, কিন্তু এখানে কোথায় শেষ করবো আর কোথায় শুরু করব এটা একটু বলা মুশকিল। এমন এই জন্য কথাগুলো অসাধারণ হতে পারে। আই এম শিওর ইউল এক্সকিউজ মি ফর দ্যাট। আজকে 55 বছর এই দিনে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমার মনে হয় ব্যবস্থাপনার জন্য এটা অত্যন্ত একটা আনন্দ। Is their alumni, they are the products. Alumni is a platform that has always supported the department, the education, mother institution. Unfortunately, we had to wait 55 years to launch that platform. This is not the fault of any individual or any particular person or group. আমাদের মধ্যে কিছু ইনার্শিয়া আছে, যে ইনার্শিয়ার একটা প্রতিফলন হয়েছে। ম্যানেজমেন্ট সামহাও থাকা উচিত ছিল না, তারপর একটা ইনার্শিয়া আছে, সেই ইনার্শিয়ার প্রতিফলন হিসেবে এই সময়টা ক্ষেপণ হয়েছে। অতীতে যে এই নিয়ে চেষ্টা করা হয়নি তা না, অনেকবার অনেকেই চেষ্টা করেছে। কেন যেন 2 2 4 এই যোগটা সংযোগটা হয় না, হয়নি। কোনো কারণে কিছু কিছু ভুল বোঝাবুঝি কোথাও না কোথাও হয়েছে, এগুলোর কারণে এই উদ্যোগটা যেটা গ্রহণ করা হয়েছিল অতীতে সেটি ফলবতী হয়নি। যাই হোক, আমি যখন ডিন ছিলাম তখন আমাকে কেউ অ্যাপ্রোচ করার পরে আমরা একটু ইনিশিয়েটিভ নিই, না ঠিক আছে, ইট ইজ অ্যাবাউট টাইম দ্যাট উই কাইন্ড অফ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট হ্যাভিং আ প্ল্যাটফর্ম, অ্যালুমনাই প্ল্যাটফর্ম। আমরা আমাদের সর্বজন স্বীকৃত এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আমরা সেলিম স্যারকে আমরা পেয়েছি সব সময়। অন্য শিক্ষকরা অবশ্যই আছেন, কিন্তু সেলিম স্যার কেন যেন মনের চিন্তা করে সামনে এসে যান। যাই হোক, সেই সেলিম স্যারকে সামনে রেখে আমরা কয়েকজন মিলে একটা, সেই কবে 2021-22-এর দিকে না, 21-22-এর দিকে we started this effort। এর মধ্যে অনেক চড়াই উতরাই পার হয়ে অনেকের অনেক কন্ট্রিবিউশন, অনেক এফোর্ট, অনেক পরিশ্রমের কোনো জায়গা আসলে খালি থাকে না। আমরা করতে পারিনি ম্যানেজমেন্টের একটা ইউনিভার্সাল অল এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু দেখেন বিভিন্ন গ্রুপস তারা ম্যানেজমেন্ট নিয়ে করতে, তারপর ম্যানেজমেন্ট আরেকটা স্পেশালিটি আছে, ক্লাবের ভিন্ন স্পেশালিটি আছে, সবই যার যার অবস্থান থেকে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে
নার্চার করে যাচ্ছে। সেই দিনে আমরা ভাবছিলাম যে সকলের জেনারেলি বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চান্নতম ম্যানেজমেন্ট ডে উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দ ঘন অনুষ্ঠানে এই সেশনের মাননীয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, মঞ্চে উপবিষ্ট এবং আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং পুরাতন এবং নতুন আমাদের ম্যানেজমেন্ট পরিবারের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা প্রফেসর সেলিম ভুঁইয়া যেভাবে পরিচয় করে দিয়েছেন তাতে আমি দেখতে পাচ্ছি আই এম দি ওল্ডেস্ট পার্সন ইন দিস হল। এটা আমার জন্য খুশির চাইতে ভয়ের কারণ, কারণ আমাকে সবার আগে বিদায় নিতে হবে এখান থেকে, এই দুনিয়া থেকে। তো এই দীর্ঘদিন পর আজকের মতো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়, বর্তমান চেয়ারম্যান, আমার একজন প্রিয় ছাত্র, খুবই এনার্জেটিক, খুবই একাডেমিক, তার নেতৃত্বে এই অনুষ্ঠানটি হচ্ছে। ওনাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।